বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনাদের সকলের বাড়িতেই ইলিশ মাছ হয়েই থাকে। ইলিশ মাছের বিভিন্ন রকমের রেসিপি আপনারা খেয়ে থাকেন, ইলিশ ভাপা, ইলিশ পোস্ত, অনেক রকমের ইলিশের রেসিপি আপনারা খান, কিন্তু এরকমভাবে ইলিশ মাছের ঝোল একবার খেয়ে দেখুন, দারুণ লাগবে। বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। মাছটাকে আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি। খুব বড় সাইজের ইলিশ আমি পাইনি, এই সাইজের ইলিশটাই আজকে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছ কিন্তু এমনিই খুব সুস্বাদু মাছ, যেমনভাবেই রান্না করবেন খেতে কিন্তু দারুণ লাগে, আর বাঙালির খুব পছন্দেরও একটা মাছ। মাছটাকে এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লাগিয়ে নেব। নুন হলুদটা ভালো করে লাগিয়ে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলেই ভালো স্বাদ হয়। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো আমি হালকা ভাজা করে নেব। ইলিশ মাছ কিন্তু খুব বেশি করে কড়া ভাজার দরকার হয় না, তাহলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। মাছটা আমার ওপাশটা ভাজা হয়ে গেছে, এ পাশটা আমি উল্টে আর একটু ভেজে নেব। দেখুন, আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি, মাছটা হালকাই ভেজেছি। আর মাছটা রান্না করতেও খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব স্বাদ হয়। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব মাছটাকে। ওই মাছের তেলটার মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দেবো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে এবার আগের থেকে আমি আলু কেটে ধুয়ে রেখেছি, সেই আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে একটু স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, হালকা করে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে এসে এর মধ্যে বেগুন দিয়ে দিলাম, বেগুনটাকেও আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। হলুদ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদটার সঙ্গে। এবার নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এটার মধ্যে জিরে বাটা দিয়ে দিলাম, আর কিন্তু কোনো মশলা আমি দেবো না, শুধু জিরে বাটা রান্নাই হবে এটা। জিরেটাকে দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো। এবার ওয়েট করতে হবে ফুটে ওঠা পর্যন্ত, ফুটে উঠলে আমি মাছটাকে দিয়ে দেবো, ততক্ষণ ওয়েট করতে হবে। ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব।
দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে মাছটা দেওয়ার পরে। রান্নাটা কিন্তু হয়ে গেছে। খুব বেশিক্ষণ সময় লাগে না রান্নাটা করতে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্তই।